আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল আজকে এই আলোচনা বিষয়ের উপর যে কুরবানির ইতিহাস এবং গুরুত্ব এবং তাৎপর্য। আমি আপনাদের সামনে কথা দীর্ঘায়িত করব না, তবে কিছু কথা তুলে দেওয়ার চেষ্টা করবো আমার তৌফিক। এতক্ষণ আলোচনা থেকে আমরা স্পষ্ট ইতিহাস সম্পর্কে হযরত আদম আলাইহিস সালামের পর থেকে আমাদের এই কুরবানির সূচনা। তবে কিছু ইবাদত শুরু হয় এক জামানায়, প্রসিদ্ধ হয় আরেক জামানায়। যেমন শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের পরে হাবিল কাবিলের শুরু, এবং প্রসিদ্ধ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শুরু। উদাহরণস্বরূপ আমরা আমাদের মা বোনদেরকে দেখতে পাই যে তারা কানের দুল করে, অথচ আমরা বলতে পারবো না এটার ইতিহাস কি। আমরা যদি একটা গাড়াগাড়ি করি তাহলে আমরা দেখবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুইটা বিবাহ করেছেন। তার প্রথম স্ত্রী সারা এবং দ্বিতীয় স্ত্রী হাজেরা। তো সারা তার সতী হাজেরার প্রতি রাগান্বিত হইয়া রাগে বশবর্তী হয়ে বলল, খোদার কসম, তোমাকে আমি 3টা অঙ্গ কেটে ফেলব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, সারা তুমি যেহেতু খোদার কসম করছো, তুমি একটা কাজ করো, তুমি হাজেরা দুইটার মধ্যে ছিদ্র করে দাও এবং তার লজ্জাস্থানে খতনা করে দাও, যেটা আমাদের বিদেশে হয়, বাংলাদেশে হয়। তো ওই জায়গা থেকে যখন ছিদ্র করা হলো, ওই জায়গা থেকে কানে দুল পড়া শুরু। কথা হচ্ছে ইবাদত শুরু হয় এক জামানায়, অনেক সময় প্রসিদ্ধ হয় আরেক জামানায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মাধ্যমে এই কুরবানি প্রসিদ্ধ হয়েছে। যেহেতু শেষ অধিবেশন এবং আমাকে বলা হয়েছে এটাকে 7 পর্বে তুলে দেওয়ার জন্য, আমি একটু সময় একটু বেশি চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মাধ্যমে আল্লাহ তাআলা প্রসিদ্ধ করেছেন। আমরা বুঝি কার মাধ্যমে আল্লাহ তাআলা প্রসিদ্ধ করেছেন ইব্রাহিমকে। ইব্রাহিম তিনি যার কাছে দ্বীনের পয়গাম কেউ নিয়ে যায় না। ইব্রাহিম তিনি যিনি ইসলামের দাওয়াত খাওয়া উপস্থিত হয়। আমরা হয়তো নিচের ক্লাসে পড়ব খুব সংক্ষিপ্ত, একেবারে কিতাব থেকে বলছে ওয়ান্নাল্লাহ রাব্বুল কমার, বলছে যে মনে হয় ওয়ান্নাল্লাহ রাব্বুশ শামস, সূর্য, এই নক্ষত্র, তারা, চাঁদ, এগুলো মনে হয় আমার কথা। যখন সূর্য মাগরিবের আগে আলো হারিয়ে ফেলবে তখন বলতো না এটা আমার খোদা হয়ে গেল। যখন সকাল হওয়ার আগে চাঁদ তার কিরণ হারিয়ে ফেলত, এটা আমার খোদা হয় কেমন। তারা যখন কিরণ হারিয়ে ফেলত, এটা আমার খোদা হয় কেমনে। তখন তিনি বুঝতে পারলেন এই তারা আমার খোদা না, এই চাঁদ আমার খোদা না, এই আকাশ আমার খোদা না, এই জমিন আমার খোদা না, এই পাহাড় পর্বত আমার খোদা না। আমার খোদা হলেন তিনি যিনি এই পাহাড়ের মালিক। আমার খোদা হলেন তিনি যিনি এই আসমানের মালিক। আমার খোদা হলেন তিনি যিনি সূর্যের মালিক। আমার খোদা হলেন তিনি যিনি চন্দ্রের মালিক। সুতরাং ওয়ান্নাল্লাহ লা রাব্বুল কমার লা রাব্বুশ শামস ওয়া আন্নাল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার প্রভু হলেন রব্বুল আলামিন। তিনি সেই নবী যিনি প্রত্যেকটি আল্লাহ তাআলার বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জীবনের প্রথম পরীক্ষা নমরুদের আগুনে 40 দিন কাটায় দিয়েছেন, তারপরেও আল্লাহ তাআলাকে বলেন নাই। দ্বিতীয় পরীক্ষা নিজের মাতৃভূমি ছেড়েছেন, আল্লাহ তাআলাকে বলেন নাই। তৃতীয় পরীক্ষা 95 বছরে তাকে একটা সন্তান দেওয়া হয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়ার পরে আল্লাহ তাআলা আবাশশারনাহু বিগুলামিন হালিমের আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। এই সন্তান দিল 95 বছরে। আমরা দেখি একটা সন্তান থাকলে এটা আদরের হয়, যদি সেই সন্তানটা একেবারে জীবনের শেষ বয়সে হয় সেটা অনেক আদরের হয়। সেই সন্তান যদি বছর তার বয়স হয় 13তে, সেই সন্তান আরো আদরের হয়। সেই সন্তানকে তিনি যুদ্ধবেলায় কোথায় রেখে এসেছেন? সাফা এবং মারওয়ার কাছে জিবরাইল এসে বলেছেন, হে নবী, আমার কাছে আপনার কাছে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন মরুভূমিতে আপনার স্ত্রীকে রেখে আসার জন্য এবং সন্তানকে রেখে আসার জন্য। ইব্রাহিম চিন্তা করছিলেন যে কাবার প্রান্ত ওই সময় ছিল একেবারে নীরব ভূমি, নীরব অঞ্চল, এখানে কোনো পানির কোনো ব্যবস্থা ছিল না, যেন এমন না হয় সেই মরুভূমিতে রাখা হবে। কিন্তু ঘটনা হলো সেই মরুভূমিতেই তাকে রাখা হলো। সেই মরুভূমিতে রাখার পরে সে পানির সংকটে পড়লো, ইত্যাদি ইত্যাদি। নিজের সন্তানকে সেখানে রেখে আসার পরে, ওই জায়গার মধ্যে রেখে আসার পরে
সন্তানকে আর খোঁজ খবর তিনি নিতে পারেন নাই। সন্তান যখন বড় হয়েছে, লক্ষণীয় বিষয়, সন্তানের শৈশবকালে তুমি নাই, এই যে ছোট্টবেলাটায় তুমি নাই, তোমার কোনো অধিকার তুমি তাকে কাটাইতে পারো নাই, তুমি তার খিদমত করতে পারো নাই। তুমি যখন তার সন্তানটা বড় হইল, বললো ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তো স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি দিতেছি। তো খুব চিন্তার বিষয়। সেই সন্তান যদি বলতো যে আপনি আমার জন্য কি করছেন, আপনি আমাকে কুরবানি দেওয়ার জন্য আসছেন না, সেটা করেন নাই। সুতরাং বলছে যে অবশ্যই আমাকে কুরবানি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সেটা হলো নবীর ঘরের নবী। সুতরাং আমরা যদি নিয়তকে সহি রেখে কুরবানি করি, তাহলে এটা আমার জন্য কি হবে, ফায়দা হবে। যেমন হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি নিয়তকে সহি রেখে কাজ শুরু করেছিলেন। আজকে সারা পৃথিবীতে তাবলীগ আছে না নাই? হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ইখলাসের সাথে কাজ শুরু করেছিলেন। আজকে সারা পৃথিবীতে কওমি মাদারিস আছে না নাই? এরপরে আল্লামা সারুকসি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন একেবারে কূপের নিচে বসে। সেই কিতাব আজকে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে প্রসিদ্ধ করে দিয়েছেন, আল মাকসুদ কিতাব। এরপরে ইবনে তাইমিয়া, যার লাশ বাহির হয়েছে জেল থেকে, এবং তিনি বলতেন আমি এমন মুসলমান, আমার কোনো চিন্তা নাই, আমাকে যদি তুমি মেরে ফেলো তাহলে আমি শহীদ হয়ে যাব, আমাকে যদি জেলে ভর্তি করো তাহলে আমি ইবাদতের সময় পেয়ে যাব, আমাকে যদি দেশ থেকে বাহির করে দাও আমি হিজরতে চলে যাব, তাহলে আমার কোনো চিন্তা নাই। সুতরাং যারাই নিয়ত সহি রেখে কাজ করছে, আল্লাহ তাআলা তাদের নিয়তকেই কামিয়াব করেছেন, তাদের জিনিসকে করেছেন। সুতরাং সর্বপ্রথম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, জন্য আল্লাহ বলেছেন, কারণ কুরবানি রক্ত প্রবাহিত করা আগেও হইতো, কিন্তু এটা লাত উজ্জাত এবং মূর্তিদের নামে হইতো। এজন্য আল্লাহ বলেছেন না না, এগুলো করবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়বা এবং নামাজ পড়বা, রক্ত প্রবাহিত করবা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা